জানিস আকরাম, গরমে এইবারে টানা ৪৬ দিন ছুটি। সেই ১২ই জুন স্কুল খুলবে। কিন্তু ভাই, সেই তো বসে বসে শুয়ে শুয়ে ল্যাদ গিয়ে ছুটিটা খতম হয়ে যাবে ভাই। কোথা থেকে ঘুরে এলে ভালোই মজা হয় বল। আমি তো দাদা আর দিদির সঙ্গে কয়েকদিন আগে দক্ষিণেশ্বর ঘুরে এলাম। যা রোদ্দুর বাপটে। আরে ভাই, ওরকম নয়, একটু দূরে কোথাও, একটু বড় রকমের অ্যাডভেঞ্চার আর কি। ওইসব অ্যাডভেঞ্চার করতে গিয়ে তারপর বাঘের পেটে কি পানটা শেষ হবে। তোর শালা সবেতেই ভয়। ওই অরূপদা আসছে। ওই অরূপদা সবার জন্য আইসক্রিম আনছে মনে হয়। এটাই তো চাচ্ছিলাম। ওই সকলে একটা করে নিয়ে নে। দাদা, একটা তো এক্সট্রা হয়ে গেল। এটা মনে হয় আমার ভাগেরই হবে। না না, ওটা রেখে দে, যদি ওই পাপাই পুগলু কেউ আসে ওদের দিয়ে দিবি। আর শোন, একটা সুখবর আছে, তবে সকলের জন্য সুখবর কি বলতে পারছি না। কি হয়েছে? চাকরি ফাকরি পেলে নাকি? আরে না ভাই, আমার এক ইউনিভার্সিটির বন্ধু, সে তার পৈতৃক বাড়িতে যাবে, আমাকেও নিয়ে যাবে। এমনকি এরকমও বলেছে আমাদের ফ্যামিলির কিংবা আমার সব বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও নিয়ে যেতে পারি। জায়গাটা কোথায়? এই মেদিনীপুরের এক অজপাড়াগাঁ, কি যেন জায়গাটার নাম, ধানগেড়িয়া। একটা ছোট জঙ্গল আছে, আর সেখানে বাঘ এখন আর নেই, তবে নেগড়ে, চিতা, হায়না, হাতি এসব নাকি এখনো দেখা যায়। দারুণ জায়গা ভাই। আমি তো যাবই। কিন্তু ভাই, বড় টাটা সুমো, মোটামুটি সকলেরই সিট হয়ে যাবে। দাদা, সবুজ আর রমনকে নিতে হবে না কিন্তু। ওদের নিয়ে গেলে আমাদের পদে পদে সমস্যায় পড়তে হবে। তবে যাওয়ার ডেটটা কবে? এই পরশু দুপুর ৩টেই মাকালতলায় গাড়ি আসবে। কার কি লাগবে যা এখন থেকে প্যাকিং করে রেডি করে রাখ। ৩টেই গাড়ি আসবে, ৩টে মানে পাক্কা ৩টেই। তখন যেন কেউ কোনোভাবে লেট না করে, মনে থাকবে। হ্যাঁ, ঠিক আছে।